নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যান্ডি অ্যাকোয়াটিক্স। ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আপনাদের দোল হোলি কেমন কাটলো? আমার নর্মাল কেটেছে। যাই হোক, ছোটবেলা থেকে একটু ভীতি, রং খেলা, বাজি পোড়ানো এগুলোর প্রতি একটু ভীতি আছে। যাই হোক, সব কিছু ছাড়াও আজকে যে ব্যাপারটার উপরে আমি ডিসকাস করব আপনাদের সঙ্গে, সেটা হচ্ছে যে ইনফরমেশনগুলো আপনাদের দেবো সেটা খুব কাজের ইনফরমেশন। বিকজ গরম পড়েছে, সামার সিজন আসছে এবং আমাদের ইন্ডিয়াতে আপনারা জানেন যে সামার সিজন কি ভয়ঙ্কর হতে পারে। বিশেষ করে নর্দার্ন স্টেটসগুলো ছাড়া আমাদের এই সাউথার্ন স্টেটসগুলো, স্টার্টিং ফ্রম ওয়েস্ট বেঙ্গল, আমাদের এই সাউথের দিকে কি ভয়ানক গরম পড়ে এবং কি ভয়ানক টেম্পারেচার রাইজ করে যায় হঠাৎ করে, যে টেম্পারেচার আমরা কন্ট্রোল করতে পারি না। সারাদিন ধরে আমরা কোল্ড ড্রিঙ্ক খাই, সারাদিন ধরে আমরা ঠান্ডা জল খাই, বাড়িতে থাকলে 2-3 বার স্নান করি। সো আমাদের ক্ষেত্রে এই অপশনসগুলো আছে, বাট মাছের ক্ষেত্রে কিন্তু সেই অপশনসগুলো নেই। আপনাদের অনেকেরই মনে হয় এই স্টার্টিং, ইভেন আমারও ব্যক্তিগতভাবে আমি বলি যে আমার স্টার্টিং হয়েছিল কিন্তু সামার সিজনে। অ্যাকুয়ারিয়াম স্টার্ট করেছিলাম আমি সামার সিজনে। সামার সিজন অ্যাকুয়ারিয়াম স্টার্ট করার জন্য খুব ভালো, তার একটা স্পেসিফিক রিজন হচ্ছে সামার সিজনে না অ্যাকুয়ারিয়ামের মেনটেনেন্সটা লাগে, কিন্তু অ্যাকুয়ারিয়াম কনস্ট্যান্ট মেনটেনেন্স লাগে না। মানে আপনাকে সারাক্ষণ টেম্পারেচার চেক করতে হবে, সারাক্ষণ দেখতে হবে ঠান্ডা হয়ে গেল কিনা, এই ব্যাপারগুলো লাগে না। তাই সামার সিজন অ্যাকুয়ারিয়াম স্টার্ট করার জন্য বেস্ট। বিশেষ করে ছোটরা, পুচকিরা যারা প্রচন্ড রকমভাবে এনথুজিয়াস্টিক রিলেটেড টু দিস হবি, তাদের জন্য এই ভিডিওটা ভীষণ ভীষণ ভালো। সো আপনারা দেখতে থাকুন। আজকে আমি ডিসকাস করব যে সামার সিজনে যদি আমি অ্যাকুয়ারিয়াম স্টার্ট করি তাহলে রিজনেবল প্রাইসের মধ্যে কি কি মাছ আমি স্টার্ট করতে পারবো, কি কি মাছ দিয়ে আমি স্টার্ট করতে পারবো। আপনারা সবাই দেখতে থাকুন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন এবং পুরনো বন্ধুরা প্লিজ লাইক করবেন ভিডিওটা। দেখতে থাকুন। আসছে কোন 6টা মাছ দিয়ে আমি আমার অ্যাকুয়ারিয়াম সামার সিজনে স্টার্ট করতে পারি। সো ফ্রেন্ডস, প্রথমেই যে মাছটার কথা বলবো আপনাদের, সেই মাছটা আমার এখানেই আছে। ভীষণ ভীষণ বিগিনার ফ্রেন্ডলি মাছ, ভীষণ ভীষণ সুন্দর মাছ এবং এদের ডেকোরেশন সাংঘাতিক। এদের পাখনা এত সুন্দর হয় যে পাখনাগুলো আমাদের দেখতে খুব ভালো লাগে। সো আপনারা বোধহয় বুঝতে পারছেন আমি কার কথা বলছি। দেখে নিন গাপ্পিজ। ফ্রেন্ডস, দেখলেন আপনারা যে গাপ্পিস ভীষণ ভীষণ ইজিলি আমাদের কাছে, আমাদের বিভিন্ন রকম মার্কেটে অ্যাভেলেবেল। দামও সেরকম বেশি না, শুধু আপনাকে একটু দেখে কিনতে হবে। এবং আপনারা জানেন আমাদের কলকাতার গালিব স্ট্রিট, দক্ষিণেশ্বর এবং এইসব জায়গায় যে মার্কেটগুলো বসে, বা শ্রীরামপুর পশু পাখির হাট, এইসব মার্কেটগুলোতে গাপ্পি ইজিলি অ্যাভেলেবেল। গাপ্পির দামও খুব বেশি না, হয়তো 100 টাকা ডজন দাম আছে, বা আপনি সিঙ্গেল কিনলে 10 টাকা, 12 টাকা বা 15 টাকা করে নেবে। ম্যাক্সিমাম আমি দাম বলছি 15 বার। হাউএভার এক্সোটিক কিছু গাপ্পিজও আছে, ব্লু রেড গাপ্পিজও আছে, যে গাপ্পিজগুলো একটু দাম বেশি। বাট হাউএভার এদের হ্যাবিটেট এবং এদের রকম সকম বা থাকা খাওয়া একরকম। এবং সব থেকে বড় কথা, আমি কেন এটাকে গরমকালের বেস্ট বিগিনার ফিশ বলছি, তার কারণ হচ্ছে এই গাপ্পি কিন্তু আপ টু 41 ডিগ্রি টেম্পারেচার নিজেকে ঠিক রাখতে পারে। যদিও 41 ডিগ্রি টেম্পারেচার ঠিক রাখতে পারে, তার মানে এই নয় যে আমি 40 ডিগ্রি টেম্পারেচার জলের হতে দেব। আপনারা, আমার একটা ভিডিও আছে এখানে দেখুন, আমি একটা পয়েন্টার দিয়ে দিয়েছি যে গরমকালে কি করে আমি প্ল্যান্টেড ট্যাঙ্কের যত্ন নেব, সেই ভিডিওটা দেখতে পারেন। হাউএভার আমি বলে রাখি যে গাপ্পি সার্ভাইভ করতে পারে আপ টু 41 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? সো এটা হচ্ছে ভীষণ ভীষণ ভালো একটা ফ্রেন্ডলি ফিশ, যে ফিশটা দিয়ে আপনারা এই সামার সিজনে আপনাদের অ্যাকুয়ারিয়াম হবি স্টার্ট করতে পারেন। নেক্সট আমাদের যে মাছটা নিয়ে আপনাদের বলবো সেটা হচ্ছে আর কিছুই না, ভীষণ পপুলার একটা মাছ, সাইফিন মলি। দেখে নিন আপনারা ভিডিওটা, দেখুন কি সুন্দর দেখতে এই মাছ। এবং এই মাছের হ্যাবিট্যাট নর্মাল মলি যেগুলো হয়, নর্মাল মলির মতোই একই।
এরা একটু শান্ত প্রকৃতির মাছ হয়, একটু গভীরে থাকতে পছন্দ করে, একটু ট্যাঙ্কের বটম সাইডে থাকতে পছন্দ করে এবং এদের এদের তুলনা নেই। এরা ফিন নিপিং করবে না, এরা ভীষণ শান্ত প্রকৃতির। এরা দুটো আপনি সাইফিন মলি দিলেও থাকবে, আবার 10টা একসঙ্গে, এবং খুব ইজি ব্রিডার্স। এরা খুব তাড়াতাড়ি ব্রিড করে এবং আপনি যদি 4টে এনে রাখেন আপনার ট্যাঙ্কে, হয়তো 1.5 বছর বাদে আপনি হিসাব করে দেখবেন 10টা হয়ে গেছে, যদি সেভাবে বাচ্চাগুলোর কেয়ার আপনি করতে পারেন। সো ইটস ভেরি ইজিলি অ্যাভেলেবেল। যে কোনো রকম মাছের মার্কেটে আপনারা পাবেন, যে মার্কেটগুলোর নাম আমি করলাম। এবং এরাও কিন্তু আপ টু 41 ডিগ্রি টেম্পারেচার সহ্য করতে পারে। সো আপনারা জানলেন যে কেন এটাকে আমি আমার লিস্টের মধ্যে রেখেছি, যে এটা সামার সিজনে আপনার অ্যাকুয়ারিয়াম হবে শুরু করার জন্য সেকেন্ড বেস্ট ফিশ। 3 নম্বরে যে মাছটা আছে সেটা হচ্ছে আর কিছুই না, জেব্রা ড্যানিও। ড্যানিও প্রকৃতির মাছ স্কুলিং ফিশ হয়। বেসিক্যালি ওরা একসঙ্গে থাকতে পছন্দ করে এবং এরা কিন্তু রেইন ফরেস্টের মাছ। রেইন ফরেস্ট এমন একটা পরিবেশ, রেইন ফরেস্ট হচ্ছে এমন একটা পরিবেশ যেই পরিবেশে সবসময় জলের টেম্পারেচারটা একটু উপর দিকেই থাকে, তাই বলে বয়লিং নয়, তবে যেহেতু ওখানে ভ্যাপসা গরমটা খুব বেশি। আপনি যদি রেইন ফরেস্টের কোনো জঙ্গলে যান, আপনি দেখবেন 10 মিনিটের মধ্যে আপনার জামা কাপড় পুরো ভিজে গেছে, বিকজ ওখানে ওয়েদারটা এত হট অ্যান্ড হিউমিড। হিউমিডিটি যেখানে খুব বেশি সেখানে এইসব মাছ পাওয়া যায়। সো জেব্রা ড্যানিও হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ফিশ। আপনারা ইজিলি পেয়ে যাবেন যে কোনো মার্কেটে এবং ইজিলি অ্যাভেলেবেল যে কোনো দোকানে। আমার কাছে ফ্লোরোসেন্ট ড্যানিও আছে, দেখুন আপনারা উপরে ঘুরে বেড়াচ্ছে। এই ফ্লোরোসেন্ট ড্যানিও ছাড়াও জেব্রা ড্যানিও আছে এবং এরাও কিন্তু বেসিক্যালি ভীষণ ভালো স্টার্টার ফিশ এবং এরা কিন্তু আপ টু 41 ডিগ্রি টেম্পারেচার থাকতে পারে, সহ্য করতে পারে। ফ্রেন্ডস, 4 নম্বর আমাদের লিস্টে 4 নম্বর মাছ আর কিছুই না, পেপার্ড কোরি ক্যাটফিশ। দেখে নিন, একটা ছোট্ট গ্লিম্পস দেখাচ্ছি আপনাদের। দেখুন, এরা কিন্তু ভীষণ ফাস্ট মুভিং এবং বটম ডোয়েলার্স, ট্যাঙ্কের নিচের দিকে বেশি থাকতে পছন্দ করে এবং এদেরকে ইটস ভেরি ইজি টু হ্যান্ডেল দেম। এদেরকে হ্যান্ডেল করা ভীষণ সোজা। এরা সেরকমভাবে অ্যাগ্রেসিভ হয় না। এটা কমিউনিটি ট্যাঙ্কের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ফিশ এবং সবথেকে বড় কথা, এদের টেম্পারেচার সহ্য করার ক্ষমতা হচ্ছে আপ টু 37 ডিগ্রিজ। আপ টু 37 ডিগ্রিজ অব্দি এরা বেঁচে থাকতে পারে, সার্ভাইভ করতে পারে। দেখুন, একটা কথা বলে দিই যে আমাদের এই পৃথিবীতে ভীষণ কম জায়গা আছে যেখানে 37 ডিগ্রি মানে একটানা 1 মাস 2 মাস ধরে 37 ডিগ্রি টেম্পারেচার চললো, এরকম হয় না। হয়তো আমাদের ক্যালকাটার কথাই বলছি আমি, হয়তো আপ টু 35 ডিগ্রি বা মনে করুন এবছর 35 ম্যাক্সিমাম টেম্পারেচার উঠেছে। সেই ম্যাক্সিমাম টেম্পারেচার 35টা কিন্তু ম্যাক্সিমাম 1 বা 2 দিন বা 3 দিন থাকবে। 4 দিনের দিন কিন্তু টেম্পারেচার ড্রপ করবে, জাস্ট বিকজ অফ দ্য ক্লাইমেট। ঠিক আছে? সো কনস্ট্যান্ট 15 দিন 1 মাস পৃথিবীতে খুব কম জায়গা আছে যেখানে কনস্ট্যান্টলি এরকম টেম্পারেচার থাকে, টেম্পারেচার আপ ডাউন করে। সো এদের ক্ষমতা হচ্ছে আপ টু 37 ডিগ্রিজ। এবার আসবো আমাদের পরের মাছে। আমাদের পরের মাছ, আমার ঠিক এর আগে একটা ভিডিও করেছি আমি যে মাছটা নিয়ে, সেটা আর কিছুই না, সেটা হচ্ছে টাইগার বার্ড। টাইগার বার্ড ভীষণ ইউজার ফ্রেন্ডলি মাছ এবং আমি টাইগার বার্ডকে আমি এখনো বলবো যে খুব বিগিনার্সদের মাছ ঠিক নয়, কারণ এদের সিলেকশন, এদের ট্যাঙ্ক মেড সিলেকশনটা একটু ডিফিকাল্ট। আপনি যেখান থেকে টাইগার বার্ব আনছেন সেখানে হয়তো শুধু টাইগার বার্বই আছে, কিন্তু আপনি যখন এনে এখানে কোনো কমিউনিটি ট্যাঙ্কে রাখছেন বা খুব ভালোভাবে যদি শুধু টাইগার বার্ব রাখেন, আমি আমার ভিডিওতেই বলেছি, অন্য কোনো মাছের সঙ্গে, বিশেষ করে গোল্ড ফিশ, বেটা ফিশ, এদের সঙ্গে না রাখাই ভালো। কারণ টাইগার বার্বের কিন্তু একটু ফিন নিপিং স্বভাব আছে, একটু নড়া কোনো জিনিস, মানে বড় পাখনাওয়ালা কোনো জিনিস দেখলেই কিন্তু ওদের একটু ফিন নিপিং এর স্বভাবটা আবার জেগে উঠবে ভিতরে। সো ফ্রেন্ডস, টাইগার বার্ব ভীষণ ভালো সামার সিজনের জন্য, ভীষণ ভালো মাছ। আপনাকে এক্সট্রা কোনো রকম কোনো অ্যাক্টিভিটি দিতে হবে না বা এক্সট্রা কোনো রকম কোনো গ্যাজেট লাগাতে হবে না জল ঠান্ডা করার জন্য। আপনার রুম টেম্পারেচার যেটা আছে টাইগার বার্ব সেটাতেই থাকবে। টাইগার বার্ড কিন্তু আপ টু 39 to 40 ডিগ্রি টেম্পারেচারে অবধি সার্ভাইভ করতে পারে। সো এটা নোট করে নেবেন, টাইগার বার্ড আপ টু 39 to 40 ডিগ্রি টেম্পারেচার সার্ভাইভ করতে পারে। আবার আমি বলে দিচ্ছি, আমাদের পৃথিবীতে খুব কম জায়গায় আছে, ইন্ডিয়াতে তো কোথাও নেই যে কনস্ট্যান্টলি এত ওয়ার্ম টেম্পারেচার কনস্ট্যান্টলি 15 দিন 1 মাস ধরে রয়েছে। না, টেম্পারেচার 35 এ উঠলো, তারপরের দিন হয়তো 33, 32 নেমে গেল, আবার 34 এ উঠলো, মানে টেম্পারেচার ফ্ল্যাকচুয়েট করে। কনস্ট্যান্ট এক জায়গায় টেম্পারেচার ইন্ডিয়াতে কোথাও থাকে না।
ঠিক আছে, এবার দেখে নেব আমাদের পরের মাছ। ফ্রেন্ডস, লাস্ট যে মাছটার ব্যাপারে আমাদের 6 নম্বর মাছ, সেই মাছটা কিন্তু খুব একটা ইজিলি অ্যাভেলেবেল না, বাট আপনি পশু পাখির হাটে যদি একটু ঘোরাফেরা করেন মাছটা পেয়ে যাবেন। সেটা হচ্ছে ভীষণ সুন্দর দেখতে ব্লু ডলফিন সিক্লিডস। দেখে নিন, একটা ছোট্ট গ্লিমস দেখাচ্ছি আপনাদের। এই ব্লু ডলফিন সিক্লিডস কিন্তু সিক্লিড গোছেরই মাছ। এটা প্ল্যান্টেড ট্যাঙ্কে না রাখাই ভালো। এটা আপনি সেমি প্ল্যান্টেড ট্যাঙ্ক বা প্লাস্টিক প্ল্যান্টেড ট্যাঙ্কে রাখতে পারেন, এবং তলায় অবশ্যই কিন্তু স্যান্ড দেবেন, গ্র্যাভেল দেবেন না, কারণ এরা কিন্তু মুখে নিয়ে একটুখানি এদিক ওদিক করে বালি। সো এদেরকে আপনি সিক্লিড সম্পর্কে আমার একটা ভিডিও আছে, অ্যাম্বুনা সিক্লিড সম্পর্কে, আপনি সেই ভিডিওটা দেখতে পারেন। এবং সব থেকে বড় কথা সেটা হচ্ছে যে এই ব্লু ডলফিন সিক্লিডস ভীষণ সুন্দর দেখতে হয়, ভীষণ গর্জিয়াস দেখতে হয়। আমি যে 6টা মাছের ব্যাপারে বললাম, সেই 6টা মাছের মধ্যে ব্লু ডলফিন সিক্লিডস কিন্তু একটু কস্টলি। আমি ঠিক এক্স্যাক্টলি আপনাদের দামটা বলতে পারবো না, বাট ব্লু ডলফিন সিক্লিডস সামারের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ফিশ টু স্টার্ট। মানে স্টার্টারদের জন্য ভীষণ ইজিলি কেয়ার করা যায় এদেরকে। একটু আপনি যদি ভালো ফিল্ট্রেশন দেন, একটু আপনি যদি, অবশ্যই আপনাকে ব্লু ডলফিন সিক্লিডসের জন্য আপনাকে স্পঞ্জ ফিল্টার লাগাতে হবে, একটু পাওয়ারফুল, বিকজ এরা কিন্তু অক্সিজেন জেনারেশনটা কনস্ট্যান্ট যাতে জলের মধ্যে থাকে সেটাই এরা পছন্দ করে, এবং আপ টু 38 ডিগ্রি টেম্পারেচার অবধি এরা সার্ভাইভ করতে পারে। সো ফ্রেন্ডস, লাস্টে আর কিছুই বলবো না। আপনারা জানলেন যে এই সামার সিজনে অনেকেই হয়তো অ্যাকুয়ারিয়াম স্টার্ট করতে যাচ্ছেন, এবং হয়তো গালি স্ট্রিট বা অন্য কোনো জায়গা থেকে অ্যাকুয়ারিয়াম কিনে আপনি ডেকোরেশন করবেন। আমার সমস্ত ভিডিওগুলো যদি আপনি প্লেলিস্টগুলো যদি আপনি ফলো করেন, তাহলে দেখবেন অ্যাকুয়ারিয়াম স্টার্ট করার জন্য যে যে ইনফরমেশনগুলো বেসিক্যালি প্রয়োজন, সব ইনফরমেশনগুলো আমি দিয়েছি আমার প্রত্যেকটা ভিডিওতে, এবং চেষ্টা করেছি যাতে আপনাদের গাইড করতে পারি। ফ্রেন্ডস, আবার একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে 7 তারিখ। আমি মনে করিয়ে দিচ্ছি, আজকে এপ্রিলের 1 তারিখ, এপ্রিল ফুল করবো না আপনাদের। আজকে এপ্রিলের 1 তারিখ, 7 তারিখ আমি সকাল 8:30টার মধ্যে গালিব স্ট্রিট পৌঁছাচ্ছি। আমার কাছে সুমন্ত বলে একজন আছে, সুমন্তর ফোন নাম্বার আছে। সুমন্তকে আমি কল করে নেব। সুমন্ত, তোমায় কল করে নেব 7 তারিখ সকাল 8:30 থেকে 9টার মধ্যে, এবং তুমি চলে এসো। আমি জায়গা বলে দেবো যেখানে তুমি থাকবে। আমি ঠিক তোমায় চিনে নেব, তোমার গুগলের ছবিটা আমার দেখা আছে। আর যারা যারা আসতে চান বন্ধুরা, আসবেন। এসে আমার সঙ্গে দেখা হয়তো হয়ে যাবে, কোনো রকম কোনো অসুবিধা নেই। আমি কোথায় থাকবো আমি বলে দিচ্ছি। আমার ওই দিন প্ল্যান আছে, আমি একটা ডেকোরেটিভ ওয়াইন গ্লাস কিনবো ফর মাই বেটা ফিশ। আমি খুব সুন্দর করে সেটা সাজিয়ে আমার বেটা ফিশকে ওখানে রাখবো। এবং আমার আরেকটা প্ল্যান হচ্ছে টাইগার বার্ব কিনবো, এবং আমি ইলেকট্রিক গ্রিন টাইগার বার্ব কিনবো আমার এই ছোট ট্যাঙ্কের জন্য, এবং সেটাও কিভাবে ছাড়বো সেটা আপনাদের পরের ভিডিওতে দেখাবো। আর আমার ওয়াইন গ্লাসটা বা বড় যে চ্যাপটা মতো বোলটা আমি এখানে ডেকোরেশন করে রাখবো। আমি নিজেই বলি যে বোলে কিন্তু মাছ রাখা উচিত নয়, কিন্তু আমার মনে হয় যে সাইজের বোল আমি কিনবো, দ্যাট সাইজ উইল বি মোর দ্যান এনাফ আমার এই মহারাজের জন্য, পল্টু কুমারের জন্য। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। কিছু কিছু বন্ধুর সঙ্গে আমার 7 তারিখ দেখা হবে, আর বাকি সবার সঙ্গে আমার প্রত্যেকটা ভিডিওতে দেখা হবে। খুব শিগগিরই একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলছি আমি, এবং আমি ওপেনলি নাম্বার দিয়ে দেবো। আপনারা প্লিজ হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগাযোগ করবেন, এবং আমি সপ্তাহে একদিন জিমিটে আপনাদের সঙ্গে ডিরেক্টলি কথা বলবো এবং আড্ডা মারবো। সো ফ্রেন্ডস, টিল দেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন, আর পুরনো বন্ধুরা সঙ্গে সঙ্গে পাশে থাকবেন, এবং সবসময় পাশে থাকবেন এবং লাইক করবেন। চলি, নমস্কার।